এই গাইস, এই সন্ধ্যার সময় আমার মনটা শুধু খাই 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 করছে, বাট কি খাই বুঝতেছি না। একটু সাজেস্ট করো তো কি খাই। ওর আইডিয়া, এখন তো একটু স্যুপ নুডলস খাওয়া যেতেই পারে। সো লেটস গো ক্যামেরাম্যান। সো এখন কিন্তু কিচেনে চলে এসেছি স্যুপ নুডলস রান্না করার জন্য। তোমরা আমার সাথে থাকো, কিভাবে স্যুপ নুডলসটা রান্না করে তোমাদের সামনে ইয়ামি করে খাবো, তোমরা শুধু দেখবা। দেখতে পাচ্ছ গাইস, এখন কিন্তু ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ, গাজর কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। দেন এরপরে কিন্তু আমরা এখন নুডলসটা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। একটু জালটা বাড়িয়ে দিলাম, বেশ সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এত সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে সোয়া সসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব রুটি, এই যে টমেটো কেচাপটা। এক হাত দিয়ে হচ্ছে না গাইস, অফ ক্যামেরায় করে নিতে হবে। এটা হয়ে গেছে, দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে সেটা নাড়াচাড়া করবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটা কুক করতে চাও সেই অনুযায়ী পানি দিয়ে দিবা। সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালো একটু ফ্লেভার আনার জন্য একটু লেবু রসটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলেও দিতে পারো বা স্কিপ করতে পারো। আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টও ভালো লাগবে খেতে। দেন সুন্দরভাবে আবার একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু নুডলসের মশলাটা এবার দিয়ে দিব। দুইটা মশলাই দিয়ে দিব। এই যে দেওয়ার পরে আবার সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করবো। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। যারা হালকা একটু স্পাইসি, একটু মিষ্টি এরকম চাও তারা চাইলে চিনি দিতে পারো, আবার না চাইলে স্কিপ করতে পারবো। এখন এতে দুইটা ডিম ভেঙে দিব, বাট আমি তো এক হাত দিয়ে পারবো না, এই জন্য অফ ক্যামেরা আমি ডিমটা ভেঙে দিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই একটা ডিম আর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। দেন এরপর দিয়ে অল্প করে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব, দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দেখবা ডিমটা যে হয়ে আসবে। আর যে যতটা পরিমাণ স্যুপ রাখতে চাও সেই অনুযায়ী পানি রাখবা, কম বেশি করে রাখতেই পারো ইচ্ছা মতো। আমি একটু চেকে দেখবো যে সবকিছুর পরিমাণ ঠিক আছে কিনা। মোটামুটি আমার কাছে সবকিছুর পরিমাণ ঠিক আছে। সবার স্বাদের পরিমাণ তো এক না, এই জন্য পরিমাণটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন। দেখতে পাচ্ছ শেষ পর্যায়ে আমার কিন্তু হয়ে এসেছে। এখন আমি বাটিতে সার্ভ করব এবং খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু নুডলসটা একটা বাটিতে উঠিয়ে নিব। অনেক আস্তে আস্তে করতে হবে, নাহলে ডিমটা কিন্তু ভেঙে যাবে। এই যে ডিমটা আস্তে 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 আস্তে, ডিমটা অনেক সফট তো ভেঙেও যেতে পারে। দেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে, ওয়াও। তোমাদের সাথে শেয়ার করি। সো কেউ যেন নজর দিবা না, তাহলে কিন্তু তোমার পেট খারাপ করবে। আমি খেয়ে বলছি কেমন হয়েছে। নিজের রান্না তো সত্যি প্রশংসা করতে হয়, অনেক মজা হয়েছে। যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে এত সুন্দর সুন্দর মজার মজার রান্না করে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সবাই তাড়াতাড়ি সাপোর্ট করবা। কোনো যারা আমার পেজটা ফলো করো নাই তাড়াতাড়ি ফলো করে ফেলো। আর যারা আমাকে সাপোর্ট করো, এত মজার মজার রান্না সবাইকে করে কিন্তু খাওয়াবো, শুধুমাত্র কমেন্ট বক্সে। জাস্ট এত মজা হয়েছে, জাস্ট বলে বোঝানো যাবে না। নিজের রান্না বলে বলছি না, সত্যি অনেক মজা হয়েছে। প্লিজ সবাই তাড়াতাড়ি পেজটা ফলো করবা অ্যান্ড ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।